হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে জন্মাষ্টমী ছিল, তো বাড়িতে পুজো হচ্ছে। তো কি কি করা হচ্ছে সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। এখানে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর মা বললো নারকেলগুলো কুড়ে দিতে, নাড়ু হবে। তো দেখো, নারকেল, বটি, কলাপাতা নিয়ে বসে পড়েছি। আর এই যে এখানে মোটামুটি নারকেল কুটছি আমি। প্রথম কথা, আমি কাজটাতে খুবই অপটু, তো হাতে খুব প্রেশার পড়ছিল। দেখো, এটা লাস্ট ওয়ান, এটা করলে হয়ে যাবে। আর এই যে হয়ে গেছে আমার নারকেল কোড়া। মা এখানে বসিয়ে দিয়েছে গ্যাসে নারকেল নাড়ুটা পাকানোর জন্য চিনি দিয়ে। আর এখানে ময়দা মাখা চলছে। তো জীবনে প্রথমবারের মতো আমি আজ নারকেল নাড়ু পাকালাম। তো দেখো নাড়ুটা গোল হয়েছে কিনা আদৌ। এরপরে মা কড়াইতে তেল গরম করে তালের বড়া ভাজতে শুরু করে দিল। আর আমাকে বললো, তুই এদিকে লুচিটা বেলতে শুরু কর, কারণ এরপরে লুচিটা আমি ভাজবো। তো আমি এখানে লুচি বেলছি, মোটামুটি গোল করার চেষ্টা করছি আর কি। তো এদিককার ভোগ রান্নাগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে মা সন্ধেবেলা শুদ্ধ হয়ে গোপাল সেবা করতে বসে গেছে, মানে গোপালের স্নান করানো হচ্ছে এখানে পঞ্চামৃত দিয়ে। তো আমি ছোটোবেলা থেকে খুব একটা গোপাল পুজো করতাম না আর কি, মানে গোপাল না আমার সাথে একটু দুষ্টুমিই করতো। তো সেইখানে মা যখনই বলতো যে তুই আজকে একটু গোপাল পুজোটা কর, আমি ব্যাপারটা একটু এড়িয়েই যেতাম। কিন্তু আজকে দেখছিলাম কি মা কীভাবে গোপাল পুজো করছে, কীভাবে গোপাল সেবা করতে হয়। তো বেশ ভালোই লাগছিল। এরপর থেকে চেষ্টা করব একটু একটু করে গোপাল পুজো করার। তো গোপালের স্নান করানো হয়ে গেলে গোপালকে সাজিয়ে সুন্দর করে আসনে বসে এখানে সমস্ত কিছু ফল, মিষ্টি, তালের বড়া, নারকেল নাড়ু দিয়ে যা যা করা হয়েছে আর কি, সব কিছু দিয়ে গোপালকে ভোগ দেওয়া হচ্ছে, গোপালকে নিবেদন করছে মা। আর এখানে একটু মা কীর্তন করছিল গোপালের জন্য। এরপরে মা এখানে আরতি করতে শুরু করেছে। এখন প্রায় রাত 12:30, আর মায়ের গোপাল পুজো করা শেষ হলো জাস্ট। তো এখন মা গোপালকে শয়নে দেবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। সবাই কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যাবে।